চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী খেতে কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। তাছাড়া কচুরমুখী খাওয়া খুব দরকারি শরীরের জন্য। এটাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। আর কচুরমুখী রান্না করতে হলে ১ম এই কচুরমুখী কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপরে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এটা খুবই মজা লাগে। আবার ইলিশ মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে। তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। ১ম এই কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আর কচুরমুখী কিন্তু সবারই খাওয়া উচিত। অনেকেরই গলা চুলকায় বা অ্যালার্জি থাকে, খেতে পারে না, সেটা আলাদা কথা। না খেতে পারলে আর কিছু করার নেই। অ্যালার্জি যাদের হয় তারা জানে বেশ কষ্ট হয়। আর যদি খেতে পারেন তা তো আলহামদুলিল্লাহ, এটা খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যাই হোক, এখন পেঁয়াজটা যখন একটু নরম, নরম হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আমরা একটু বেশি দিয়েছি কারণ একটু ঝাল, ঝাল হলে এটা খেতে বেশি ভালো লাগে। তাছাড়া আমরা ঝাল, ঝাল খাবারই খাই। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। কেউ কম ঝাল খেতে পছন্দ করে, কেউ বেশি ঝাল খেতে পছন্দ করে। যে যেরকম খাবে সে সেরকমই দিবে। এই তো এখন আমি এই মসলাটা একটু সামান্য পানি দিয়ে নেড়ে-চেড়ে কষাতে দিলাম। এটা খুব ভালো মতো কষানো হলে তারপর এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছ। আর চিংড়ি মাছটা আমি এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি। ছোট চিংড়ি, বড় চিংড়ি যেকোনো চিংড়ি দিয়ে এটা রান্না করা যায়। ইলিশ মাছ দিয়েও রান্না করা যায়। বাট চিংড়ি মাছ দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর আমি এটা একটু চিংড়ি মাছ দিয়ে নাড়াচাড়া করে যখন চিংড়ি মাছটা লালচে হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব কচুরমুখী। আর কচুরমুখী রান্না খুব কঠিন কিছু না, অনেকেই হয়তো পারেন। যারা একেবারে নতুন রাঁধুনি, নতুন নতুন রান্না শিখতেছেন বা হোস্টেলে থাকেন, আছে না অনেকেই রান্না জানে না। রান্না যে সবাই জানে তাও না, আবার রান্না জানাটা খুব দরকার। তো যারা পারেন না আর কি, তারা এইভাবে রান্না করতে পারেন খুব সহজেই। এটা খুব ইজি রান্না আর খেতে কিন্তু খুব ভালো। আরেকটা টিপস আছে রান্নার ভিতরে, সেটা হচ্ছে এই কচুরমুখী কিন্তু প্রচুর পানি টেনে নেয়। এজন্য এটা যখন ঝোলের পানি দিবেন, যে পরিমাণে ঝোল রাখতে চান তার থেকে সামান্য একটু বেশি দিবেন। আবার খুব বেশি দেওয়ার দরকার নেই। সামান্য একটু বেশি দিলে হয় কি, পরে আস্তে, আস্তে কচুতে পানি টেনে নিবে। তখন এটা আ একদম পারফেক্ট হয়ে যাবে। কলা রান্না করতেও, কাঁচকলা যখন রান্না করেন সেটাতেও কিন্তু পানি টানে। কিছু, কিছু সবজি আছে যেগুলো পানি টেনে নেয়। যাই হোক, কথায়, কথায় আমার কচুরমুখী কিন্তু যখন একটু কষানো হইছে তাতে পানি দিয়ে দিয়েছি। একটু পরিমাণের তুলনায় বেশি দিয়েছি। এই যে এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব। কচুরমুখীটা যতক্ষণ সিদ্ধ না হবে ততক্ষণ, যখন ভালো মতো সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে সুন্দরভাবে নামিয়ে নিব। আর উপরে একটু ধনেপাতা ছিল, দিয়ে দিলাম। আপনারা পছন্দ হইলে দিবেন, না পছন্দ হলে ধনেপাতা দিবেন না। ধনেপাতা যেহেতু আমাদের খুব পছন্দ তাই আমরা দিলাম। এই তো রান্না শেষ। ধনেপাতা দেওয়া মানেই রান্না শেষ। এখন নামিয়ে নিব। নামিয়ে এভাবে পরিবেশন করব। এটা খুবই ভালো একটা খাবার, মজাদার একটা খাবার। সবাই খাবেন রান্না করে এভাবে। আশা করি ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।